কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের গাড়ির ওপর মালবোঝাই ট্রাক উল্টে পড়ে পারভেজ আহমেদ নামে এক কনস্টেবল নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত 12টার সময় কুলিয়ারচর দারিয়াকান্দি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল পারভেজ মিয়া সিলেটের হবিগঞ্জ জেলার সদর এলাকার মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে। জানা যায়, কুলিয়ারচর দারিয়াকান্দি এলাকায় রাত 12টার সময় পুলিশের গাড়ির চাকার হাওয়া ভরতে হাওয়া নেওয়ার সময় একটি ট্রাক সিএনজিকে সাইড দিতে গিয়ে উল্টে গিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির উপরে পড়ে। এই সময় গাড়িতে থাকা কনস্টেবল পারভেজ আহমেদ গাড়িতে চাপা পড়েন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন রাত 12টার পর রাত 12:05 বাজে। ঠিক এই মুহূর্তে কিশোরগঞ্জগামী আরেকটি ট্রাক, যেটি লোডেড ছিল, পণ্য ছিল, আমাদের পিকআপটিকে পিছন থেকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে সে উল্টে গিয়ে পিকআপের উপর উঠে যায়। তো তাৎক্ষণিক ডিউটিতে যারা ছিলেন তারা সবাই বেরিয়ে আসতে পারলেও আমাদের একজন কনস্টেবল পারভেজ আহমেদ তিনি আর বেরোতে পারেননি, চাপা পড়ে। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যেহেতু লোডেড ছিল ওইটি আনলোড করে ট্রাকটি সরানো হয়, রেকার আসে। পরবর্তীতে আমরা তাকে জহুরহক মেডিকেলে নিয়ে যাই বাজিতপুরে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। পরিবার সকালে এসে পৌঁছায়। আমরা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করি, মামলা প্রক্রিয়া দিই।